বাংলাদেশে নতুন একটা দল আসছে এনসিপি। তারা মিটিং করার জন্য গোপালগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। রাস্তায় গোপালগঞ্জ যাওয়ার আগে রাস্তায় ব্যারিকেড যখন হয় তখন কিছু আওয়ামী লীগপন্থী লোক তারা রাস্তা আটকায় দেয়। আটকানোর কারণে তারা বিভিন্ন রাস্তা দিয়ে তাদের গন্তব্যস্থানে পৌঁছে। ওখানে পৌঁছানোর পর তাদের ওখানকার স্টেজ বা অনেক কিছু ভাঙচুর করা হয়, তাদের উপরে আক্রমণ করা হয়। তখন পুলিশ প্রশাসন তেমন সহযোগিতা করেনি, কিন্তু তার আগে পুলিশের একটা গাড়ি নাকি পোড়ানো হয়েছিল। সত্য মিথ্যা বলতে পারি না, এটা আগের ভিডিও, পরে জানা গেছে এটা আগের ভিডিও, ওই দিনের ভিডিও না। এখন কথা হলো, আমাদের দেশে আইন আছে, কিন্তু আইন প্রয়োগের সঠিক লোক নাই। এটা হলো আমাদের ব্যর্থতা। দেশ আমাদের সবার, আইন সবার জন্য, এটা হলো বাস্তবতা। মিটিং করতে যাচ্ছে, মিটিং করুক, মিটিং করে তারা তাদের মতো চলে আসবে। এখানে ঝামেলা কী করানো দরকার? ওই ঝামেলার কারণে বাংলাদেশের সব জায়গায় বিভিন্ন রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আমরা আমাদের গন্তব্যস্থানে কাজের উদ্দেশ্যে বেরিয়েছি, যাইতে পারতেছি না। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওনারা রাস্তা আটকাই দিচ্ছে। এই রাস্তা আটকানোর কারণে প্রায় 5-6 কিলোমিটার রাস্তা জ্যাম লেগে গেছে। রাস্তা আটকানোর কারণে এটা কি শুধু গাড়িতে যারা ছিল, যাত্রী যারা ছিল, সাধারণ জনগণ যারা ছিলাম আমরা সবাই কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত। তাহলে আইন যদি সঠিকভাবে প্রয়োগ না হয়, তাহলে আমরা দেশের সাধারণ জনগণ কিভাবে বেঁচে থাকবো? এটা তো আমরা জীবিত লাশের মতো বেঁচে আছি। ছিনতাইকারী, ডাকাতি, মানুষ খুন, নারী নির্যাতন, শিশু নির্যাতন, এত কিছু হওয়ার পরেও যদি মানুষের ভিতরে নৈতিক যদি মনুষ্যত্ব ফিরে না আসে, তাহলে তো আমরা মানুষ না। বেশি কিছু বলতে চাই না। আইন যেমন আছে, আইনের সঠিক প্রয়োগ করা সবাইকে জানতে হবে। এটা হলো মূল কথা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।